নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আগুনে পুড়ে ভস্মীভূত 5টি বাড়ি লোকপুরের ছোড়া গ্রামে। সাইকেল ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে হোটেল ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা। প্রয়াত হলেন জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী গৌরানন্দজি। গতকাল রবিবার 15ই ডিসেম্বর রাত্রি 8টা নাগাদ বীরভূম জেলার লোকপুর থানার ছোড়া গ্রামের বাগতিপাড়ায় আগুন লাগে। আগুনে গান্ধী বাগতি, মানিক বাগতি, বিশ্বনাথ বাগতি, বিষ্ণু বাগতি ও কৃষ্ণ বাগতির বাড়ি ভস্মীভূত হয়ে যায়। বাড়িগুলির মধ্যে থাকা 13টি হাঁস, 9 বিঘা জমির মেশিনে কাটা ঝাড়াই ধান, একটি ছাগল, একটি গরুসহ বাড়ির অন্যান্য গৃহ সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, কিভাবে আগুন লাগলো সঠিকভাবে বলা যাবে না, তবে সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান। আগুন লাগার খবর চাউর হতেই প্রতিবেশী তথা রূপুসপুর গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন বাগতি সহ স্থানীয় গ্রামবাসী এমনকি পার্শ্ববর্তী গ্রামের লোকজনও ছুটে আসেন আগুন নেভানোর লক্ষ্যে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ততক্ষণে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে 2টি পাম্প লাগিয়ে আগুন নেভানোর মরিয়া চেষ্টা করেন। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লোকপুর থানার পুলিশ, রূপুসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর গড়াই অন্যান্য ব্যক্তিবর্গ। আগুনে ভস্মীভূত পরিবারের লোকজনদের পাশাপাশি রূপুসপুর গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন বাগতি জানান, মোটামুটি 8টার সময় 8টা নাগাদে আগুনটা লাগে। হ্যাঁ, কীভাবে লেগেছে সেটা বলতে পারবো না, কিন্তু যা মনে হচ্ছে মানে ইলেকট্রিক শর্টে হয়েছে। আর কি প্রথম আগুনটা লাগে গান্ধী বাগদি। আগুনটা এমন গতিবেগ ছিল যে মানে 5টা পরিবারের ঘর পুড়ে যায়। কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে গান্ধী বাগদির একটা গরু মারা গেছে, একটা গরু আহত, তারপর কিছু 9 বিঘা মতন ধান, ছাগল, হাঁস তার মারা গেছে। পোশাক, তার কিছু সাইকেলও পুড়ে যায়। মানে আমাদের হ্যাঁ যাবতীয় জিনিস মানে পুড়ে গেছে। আর গ্রামবাসীদের আসাতে মানে কিছু চায়না পাম্প 2টো লাগিয়ে পড়ে মানে জল নিয়ন্ত্রণ করা হয়। তারপর আমাদের মেশিন আসে কিছুটা আগুন ওটা সহযোগিতা করে। তারপরে আমাদের লোকপুর থানা অনেক সহযোগিতা করে। আমার নাম স্বপন বাগদি, আমি রূপুসপুর জিবি প্রধান। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। বিশ্বভারতী রবীন্দ্র ভবনের সামনে সোমবার 16ই ডিসেম্বর সকাল 11টা 50 মিনিট নাগাদ সাইকেল ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দেখা যায় একজন সাইকেল আরোহী বাঁ দিক থেকে ডান দিকে আসছিলেন, অপরদিকে এক স্কুটি চালক এসে তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুজনেই পড়ে যান। স্থানীয় লোকজন এসে দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পুরো ঘটনাটি ধরা পড়ে বিশ্বভারতী চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। শান্তিনিকেতন থানার অন্তর্গত শান্তিনিকেতনের হোটেল ব্যবসায়ীদের নিয়ে শান্তিনিকেতন থানায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত আজ সোমবার 16ই ডিসেম্বর এই আলোচনা সভার বিষয়বস্তু ছিল পৌষ মেলা নিয়ে। কারণ হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরে শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা। এই পৌষ মেলাতে হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে হোটেল বুক করবেন সে বিষয়ে আলোচনা হয়। এছাড়াও কিভাবে শান্তিনিকেতন পৌষ মেলাতে হোটেলগুলি কিভাবে নিরাপত্তা থাকবে সেসব নিয়ে হয়ে গেল আলোচনা সভা। আজ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল। এছাড়াও আরও ছিলেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি সহ অন্যান্য আধিকারিক বৃন্দসহ শান্তিনিকেতনের হোটেল মালিকরা। এদিন হোটেল ব্যবসায়ী গণেশ ঘোষ জানান, সামনে মেলা কিভাবে আমাদের পরিচালনা করা, কীভাবে সুষ্ঠু করে চালানো যায় এবং সকলকে কীভাবে আনন্দ দেওয়া যায় সেই নিয়ে একটা আলোচনা হবে। দেখা যাচ্ছে যে মেলাকে কেন্দ্র করে হোটেলের দাম বাড়ানো হয়েছে বা হোটেলের চড়া দামে বুকিং হচ্ছে। না সেরকম কিছু হয় না। আমাদের একদিনের যেটা সেটা মিনিমাম 2 দিন আমরা রাখেছি, কারণ আমাদের চেক ইন করে সেই সময় পরিষ্কার করে রুমটা দিতে হয়। এই সময় লোকের ক্রাইসিস থাকে, আর বেশিরভাগই লোকে 2 দিনের জন্য নেয়, ওটা আমরা বলি। এমনি এক্সট্রা বেশি তেমন কিছু নেই।
প্যাকেজ হিসেবে দেখা যাচ্ছে 12,000 15,000 এমনি না না, ওটা মনে হয় আমার কাছে কারো আমাদের সেরকম কোনো হোটেল নেই বা কোনো খবর নেই। আমাদের নর্মালি আছে। এবার আমরা একদিনের জায়গায় বলি 2 দিন নিলে আমাদের সুবিধা হয়, না হলে তখন লাস্টে 1 দিন দেওয়া হয়। হোটেলের কারণে অনেকজন পৌষমেলা আসতে পারে না, কারণ হোটেলে থাকতে পারে না এই চড়া দামের জন্য। না না, চড়া অভিযোগ করে। অভিযোগ যারা করার তারা অভিযোগ করতেই থাকবে, কিন্তু তেমন কিছু চলা হয় না। প্রচুর হোটেল হয়ে গেছে বোলপুরে, এখন কয়েক হাজার হোটেল হয়ে গেছে। অতএব সেই রুমের ক্রাইসিস নাই। আগে যেমন একটা রুমের বড় ক্রাইসিস ছিল, তখন এইসব হতো, তখন লোকের বাড়িতে গিয়ে থাকতে হতো, আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে হতো, লোকের বারান্দা ভাড়া করে থাকতে হতো। এখন সেরকম নয়, এখন প্রচুর হোটেল হয়েছে, হোটেলের মধ্যে কোনো অসুবিধা নেই, প্রচুর হোটেল এবং সবাই থাকতে পারে, এবং তেমন কিছু চড়া দামে নেওয়া হয় না। আমরা অন্য জায়গায় হোটেলে যা নাই তার থেকে কমই নেয়। প্যাকেজে কত কি নিচ্ছেন? প্যাকেজে বিভিন্ন হোটেলের বিভিন্ন যেমন যার ক্যাটাগরি সেভাবে নিচ্ছে, কোনো নির্দিষ্ট সেটা নেই। আপনার নাম? আমার নাম গণেশ ঘোষ, শকুন্তলা ভিলেজ রিসোর্ট আমাদের। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। 101 বছর বয়সে শ্রী রামকৃষ্ণ সত্যানন্দলোকে চলে গেলেন কলকাতা বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্গপতি তথা বীরভূমের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্যসেবক স্বামী গৌরানন্দ মহারাজ। 16 ডিসেম্বর সোমবার রাত 3:25 বীরভূমের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তার জীবনাবসান হয়। মাসখানেক ধরে কিডনি ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। উল্লেখ্য, স্বামী গৌরানন্দজির বেশিরভাগ সময় দীর্ঘ 68 বছর সন্ন্যাসী জীবন অতিক্রান্ত হয় বীরভূমের এই জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। তার মহাপ্রয়াণের সংবাদে গভীর শোকাহত তার অনুগামী ভক্ত শিষ্যরা। উপস্থিত হন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সহ সভাপতি স্বামী প্রকাশানন্দ মহারাজ, সম্পাদক স্বামী শারদাত্মানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, জয়দেব আশ্রমের সম্পাদক স্বামী সুনীল মহারাজ সহ অন্যান্য আশ্রমের মহারাজরা। উপস্থিত হন শ্রী রামকৃষ্ণ আশ্রম অনুরাগী অগণিত ভক্ত শিষ্যরা। এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান, স্থানীয় ভক্ত শিষ্যদের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুরে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে মরদেহ নিয়ে আসা হবে। পরে পুনরায় জয়দেবে গিয়ে অজয় নদের তীরে কদমখণ্ডির মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। অবশ্য তার মরদেহ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আনাও হয় এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে, পাঁচরা গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য সহ অসংখ্য শিষ্য ভক্তরা শেষ শ্রদ্ধা জানান। এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাই যে আমাদের বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্গ পিতা পূজ্যপাদ স্বামী গৌরানন্দজি মহারাজ আজ ভোর 3:25 তিনি রামকৃষ্ণ সত্যানন্দলোকে তিনি গমন করেছেন, তিনি দেহ ছেড়েছেন। তার জন্ম হয়েছিল 1924 খ্রিস্টাব্দের রামনবমীর দিন। শতবর্ষ তিনি পূর্ণ করেছেন, এখন তার বয়স 101 বছর। তিনি কিডনি সংক্রান্ত কিছু শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন, তার চিকিৎসা চলছিল, কিন্তু আজকেই ভোর 3:25 তিনি শরীর ছেড়েছেন। আর আজকে আমাদের এই জয়দেব রামকৃষ্ণ আশ্রমে তার অন্তিম দেহ, তিনি এখানেই ছিলেন, দীর্ঘদিন তিনি এখানে ছিলেন, 1956 সাল থেকে তিনি এখানে ছিলেন। তিনি স্বামী সত্যানন্দদেবের আশ্রিত সন্ন্যাসী সন্তান। তার অন্তিম দেহ এখানে বেলা 2টো পর্যন্ত শায়িত থাকবে। তারপর শোভাযাত্রা সহকারে তার দেহ আমরা দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে নিয়ে যাব। সেখানে বিকেল 5টা পর্যন্ত তার দেহ শায়িত থাকবে ভক্তদের শ্রদ্ধা এবং দর্শনের জন্যে। এবং তারপর সেখান থেকে সন্ধ্যে 6টার সময় আবার জয়দেব রামকৃষ্ণ আশ্রমে আনা হবে। এখানে রাত্রি 9টা পর্যন্ত রামকৃষ্ণ আশ্রমে তার দেহ শায়িত থাকবে ভক্তদের দর্শনের জন্যে, শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে। এবং রাত্রি 9টায় জয়দেব মহাশ্মশানে তার অন্তিম সংস্কার করা হবে। এবং সুবিস্তৃত, তিনি 12 বছর যখন তার বয়স, 12 বছর বয়সে তিনি ঘর ছেড়েছিলেন। ঠাকুর সত্যানন্দদেব যখন সিউড়ি আশ্রমে ছিলেন, সেখানে ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎকার এবং বাড়ি ছাড়া, ঠাকুরের কাছে তার পড়াশোনা, চিকিৎসা বিদ্যা সব কিছু ঠাকুরের কাছেই তার শেখা। এবং তারপর ঠাকুরের কাছে তার সন্ন্যাস, ব্রহ্মচর্য সমস্ত কিছু। এবং তিনি আমাদের রামকৃষ্ণ আশ্রমে যতগুলি শাখা কেন্দ্র আছে, সিউড়ি, দুবরাজপুর, পাতিকার, জয়দেব কেন্দুলি, নরসিংহপুর, মধুপুর, সমস্ত আশ্রমেই তিনি থেকেছেন ঠাকুর নির্দেশ মতো।
এবং 1956 সাল থেকে আজ পর্যন্ত তিনি এই জয়দেব রামকৃষ্ণ আশ্রমেই তিনি ছিলেন। পাশাপাশি বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী শারদাত্মানন্দ মহারাজ বলেন, পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গৌরানন্দজি মহারাজ বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন এই জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের কঠোর তপস্যা করেছেন এবং দীর্ঘ জীবন তিনি এখানে অতিবাহিত করেছেন। উনি 101 বছর ওনার বয়স হয়েছে, কিন্তু উনি প্রায় সম্পূর্ণ সুস্থই ছিলেন। এই গত কয়েক মাস থেকে একটু শারীরিক সমস্যা হচ্ছিল, কিন্তু তিনি একদম সম্পূর্ণ সজ্ঞানেই গত কয়েকদিন আগেই এই পূর্ণিমার কথা বলেছেন, পূর্ণিমা কবে, এবং সেভাবেই তার যে সাধন জীবন সাধনোচিত ধামেই তিনি গমন করলেন। 16 ডিসেম্বর ইংরেজি মতে 3:25, বাংলা মতে হচ্ছে কত তারিখ, মানে বাংলা মতটা হচ্ছে 29 অগ্রহায়ণ, ইংরেজি মতে 16 তারিখ। 1 বছর বয়স চলছিল। তো ওনার এই সাধন জীবন এখানেই বেশিরভাগ কেটেছে। ঠাকুর সত্যানন্দদেবের তিনি একজন অত্যন্ত ঘনিষ্ঠ দীক্ষিত সন্তান ছিলেন। যথার্থ তার সন্ন্যাস জীবন আমাদেরকে এই সংঘকে পরিপুষ্ট করেছে, এবং তিনি একজন সন্ন্যাসী হিসাবে এই জয়দেবে তার অনেক খ্যাতি, অনেক তার কর্ম। এখানে তিনি একটা সময় যেখানে পঞ্চায়েত বা ডাক্তারপত্র ছিল না, তিনি সাইকেল নিয়ে তিনি গ্রামে গ্রামে তিনি ওষুধ বিতরণ করেছেন, নিজেই ডাক্তারি করেছেন, হোমিওপ্যাথি ডাক্তারি। এবং তখন আমি সুনীল মহারাজ যেখানে মহারাজের অনেক সেবা করলেন, তিনি শিষ্য ছিলেন। আমাদের এখানে ক্যামেরা দাও, আমাদের আশু মাহাতো শিবানন্দজি, এরাও মহারাজের খুব কাছাকাছি সান্নিধ্যে ছিলেন। আমরা বরানগর রামকৃষ্ণ আশ্রমে থেকে এসেছি, সত্যপ্রকাশানন্দজি এসেছেন, স্বামী শারদাত্মানন্দ মধু মহারাজ, সম্পাদক বরানগর রামকৃষ্ণ আশ্রম। শম্ভুনাথ সেন ও লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব ও দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।